2025 সালের প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকের সমাধান জীবনবিজ্ঞান 1 নং প্রশ্নের উত্তর অর্থাৎ এমসিকিউ 2024, 2023 এবং 2022 সালের 1 নম্বরের প্রশ্ন মোট 45টি। তোমরা এই প্রশ্নগুলি দেখলেই কিছু কিছু প্রশ্ন দেখবা রিপিট করবে, কাজেই তোমাদের মধ্যে একটা ধারণা চলে আসবে, তোমরা নিজেরাই জীবন বিজ্ঞানের সাজেশন তখন তৈরি করতে পারবা বা নিজেরা উপলব্ধি করতে পারবা যে আমাদের কোন টপিকসটা আসবে। আমি ইতিমধ্যে তোমাদের গণিত এবং ফিজিক্যাল সায়েন্স যেটা এই দুটোর কিন্তু অলরেডি 1 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছি এবং গণিত 5 নম্বরের প্রশ্ন পর্যন্ত অর্থাৎ 1 দাগ নম্বর, 2 দাগ নম্বর, 3 দাগ, 4 এবং 5 তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখলে গণিত এবং ফিজিক্যাল সায়েন্স সম্পর্কে তোমরা ধারণা নেবে। যাই হোক, আর দেরি নয়, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে পারো। তোমরা প্রথমেই দেখো মাধ্যমিক পরীক্ষা 2024, এই 2024 সালের যে প্রশ্নগুলি আসছে সেটা যদি আমরা একটু দেখি এখানে। তবে প্রতিটা পরীক্ষায় কিছু ইনস্ট্রাকশন থাকে। তোমাদের ফুল মার্ক 90, রেগুলার স্টুডেন্ট, আর স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার হুইচ আর ব্রিফ and to the point mark will be ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক। যদি তোমাদের কোনো বানাম ভুল হয় তাহলে তোমাদের নম্বর কাটা যাবে। তারপরে ইউনিটনেস, যদি তোমাদের কোনো একক তোমরা না দাও তাইলেও, অ্যান্ড ব্যাড হ্যান্ড রাইটিং, তোমরা যদি এমনভাবে হাতের লেখা লেখো যে সারা বুঝতেই পারলো না, তখন কিন্তু তোমরা নম্বর পাবে না। যাই হোক, আমরা সরাসরি প্রথম প্রশ্ন যদি দেখি, এরকম মাধ্যমিক পরীক্ষায় 2024 সনে যে প্রশ্নগুলি আসছে আমরা এক ঝলক তোমার এই প্রশ্নগুলি দেখিয়ে দিই। দেখো এখানে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, তারপর উত্তর নিয়ে আলোচনা করবো। সরাসরি 2024 সনের যে প্রশ্ন দেখো, নিচে সঠিক জোড়াটি নির্বাচন করো। নিচে সঠিক জোড়াটি হচ্ছে এটা, অর্থাৎ লেন্স নিচতলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে, এটা হচ্ছে সঠিক জোড়াটি। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন যদি যাই, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও। তাহলে আমাদের সঠিক হচ্ছে 3 নম্বর অর্থাৎ 2 গ। 2 নম্বর আর 3 নম্বর। তাহলে 2 আর 3-এ কী বলেছে? হরমোনের কাজ ধীর গতিতে হয় আর স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক, আর হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী এবং স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী। অর্থাৎ আর বাকি যে দুটো পার্থক্য সেটা আসলে এটার সাথে যাচ্ছে না পার্থক্য। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর, বাইসেপস, তারপরে পাইরিফিরফোমিস এবং লেটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রম হলো, এটা হচ্ছে গ নম্বর অর্থাৎ ফ্লেক্সার, রোটেটর এবং অ্যাডাক্টর। তারপরে হচ্ছে মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় নিউক্লিয় পর্দার পুনর্ভাব যে নিউক্লিয়াসের পুনরাবৃত্তি ঘটে এবং বেমতত্ত্ব অবলুপ্ত হয়, দশাটি কি? দশাটি হচ্ছে টেলোফেজ। দশাটি হচ্ছে ঘ নম্বর টেলোফেজ। এরপর আমরা চলে যাব 5 নম্বরে, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি নিচের কোন ঘটনাটি ঘটে? এটা হচ্ছে এককোষী এবং গোট বহুকোষী 3-এ রূপান্তরিত হয়। ক্রোমোজোমের কোনো গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখান কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে। তাহলে এটা হচ্ছে সেন্টমিয়ার অর্থাৎ সেন্টমিয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি 7 নম্বর, মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কী কী? প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো হচ্ছে বেগুনি ও সাদা। এরপরে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BBRR, BB স্মল আর দুটো এবং স্মল বি দুটো এবং ক্যাপিটাল আর এবং সবগুলি স্মল লেটারে BBRR। জিনোটাইপের 4টি সংখ্যার অনুপাতটি কী কী? 4টি সংখ্যার অনুপাত হচ্ছে 1:1:1:1। তোমরা এটা ডিটেলস বইতে পড়েছো, কাজেই এখান থেকে সে বইটা ভালো করে পড়লে অনায়াসে তোমরা বুঝতে পারবে। একজন আপাত স্বাভাবিক কিন্তু
হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন, তাদের যদি দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা হচ্ছে 50% পুত্র হিমোফিলিক এবং 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। এরপরে 1-10 নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? নিচের অগ্রপদ এবং পশ্চাৎপদের প্রত্যেকটি খুরযুক্ত একটি মাত্র আঙুল, এটা হচ্ছে তোমার ইকুয়াসের বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাচ্ছি 11 নম্বর, নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কি? অভিযোজিত বৈশিষ্ট্য হচ্ছে ডিম্বাকার লোহিত রক্তকণিকা। এরপরের প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস এবং নাইট্রো ব্যক্তির বৈশিষ্ট্য? এটা হচ্ছে নাইট্রিফিকেশন। মিজোরাম এবং নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে তোমার ইন্দো বার্মা সুন্দাল্যান্ড। এরপরে আমাদের সর্বশেষ 15 নম্বর, গরুমারা, নীলগিরি এবং কুলিক কোন কোন ধরনের ইনসুটি সংরক্ষণ? এটা হচ্ছে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য। এই তিনটার। যাই হোক, আমরা এতক্ষণে দেখলাম 2024 সালের প্রশ্ন। এবার সরাসরি চলে যাচ্ছি 2023 সালের প্রশ্ন। 2023 সাল তোমরা দেখতে পাচ্ছ এখানে সে একই ইনস্ট্রাকশন, ভালো করে লক্ষ্য করবে এবং প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও, তারপর আমি উত্তরে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে 1-15 পর্যন্ত এরকম প্রশ্ন আছে। আমরা সরাসরি উত্তরে চলে যাই। দেখো, প্রতিটি প্রশ্নের নম্বর কিন্তু এক। নিচের কোনটি একজনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে কি নিজল দানা, অর্থাৎ এটা হচ্ছে নিজল দানা। তোমরা ভালো করে পড়লে বুঝতে পারো নিজল দানাটা কি। নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। এটা হচ্ছে কর্নিয়া, ক্রয়েট, লেন্স, একুয়াস হিউমার এবং আইরিস ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? তোমরা যখন পড়েছো তখন কিন্তু একবারে চিত্রভিত্তিক দেখেছো, এখানে 4টি। এরপরে দেখা যাচ্ছে নিউক্লাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে তোমার এই প্রশ্নটা সঠিক, অর্থাৎ 5টি কার্বনযুক্ত শর্করা এবং নাইট্রোজেনযুক্ত ক্ষারক যোগ ফসফরিক অ্যাসিড সমান হচ্ছে নিউক্লিওটাইড। এরপরে আমরা চলে যাচ্ছি 5 নম্বরের প্রশ্নে, ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোড়টি সঠিক? নিচের যে জোড়টি হচ্ছে পক্ষী পরাগী হচ্ছে পলাশ। পক্ষী পরাগী হচ্ছে পলাশ, অর্থাৎ এই যে আমার এই ঘ নম্বরের উত্তরটা কারেক্ট। ফানের জনুকম নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? প্রোথালাস। তারপরে গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BBRR, এই দেখো স্মল বি ক্যাপিটাল RR এরকম করে অনুপাতটি কি? অনুপাতটা হচ্ছে 4:1। এটা ওই অনুপাতের কিন্তু একটা তোমাদের থাকেই প্রশ্ন, তোমরা অনুপাতের একটু গুরুত্ব সহকারে ভালো করে পড়লে কিন্তু একটা পেয়ে যাবে। তারপরে নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ এবং কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? ক্যাপিটাল ওয়াই দুটো আর স্মল আর, এবং হচ্ছে ওয়াই ক্যাপিটাল আর বাকিগুলি স্মল ওয়াই আর আর। এটা তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জনের F2 জনের জিনোটাইপ ফিনোটাইপের অনুপাত কোনটি? এটা হচ্ছে 1:2:1। নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা হবে তোমার। এরপরে সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে উৎপত্তি ও গঠনগত অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। তারপরে 12 নম্বর, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারগুলি কি কি? জল, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। তারপরে তোমার নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন, এই গ নম্বর উত্তর। জীববৈচিত্র্যের হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়টি সঠিক? বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন ও মেরু ভাল্লুক উত্তর। তারপর কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? জীব বিবর্ধন হয়। এই হচ্ছে তোমার 2023 সালের প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাচ্ছি 2022 সালের প্রশ্ন। তোমরা এখানে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছ, সরাসরি প্রশ্ন যদি দেখো 1 নম্বর 2 নম্বর এরকম করে
15টি প্রশ্ন, এখানেও তুমি 15টি প্রশ্ন দেখতে পাবে, তবে প্রতিটা প্রশ্নেই কিন্তু একটা ছকভিত্তিক এমসিকিউ আছে, তোমরা দেখেছো এক বা একাধিক ছকভিত্তিক প্রশ্ন আছে। আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নের উত্তরে। এতক্ষণে প্রশ্ন ডিসপ্লেতে দেখতে পাচ্ছিলে, হ্যাঁ। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, সঠিক জোর নির্বাচন করে, এরকম কিন্তু একটা প্রশ্ন এসেছিল। তাই লেন্স আলোকের, এই যে যেমন এই যে গ নম্বর, অর্থাৎ লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় এবং ওজন সম্পন্ন করে। তারপরে এড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? হ্যাঁ, বয়ঃসন্ধি কালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। নিম্নলিখিত কোনটি ট্রফিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। উদ্ভিদের তীব্রতা দ্বারা, উদ্ভিদের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন। তারপরে আমরা যাব হলো 3 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ট্রফিক চলনের উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত? এটা আমরা দেখেছি ক নম্বরের উত্তর। এবারে চলে যাচ্ছি 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে কি 5 নম্বরের, গ্রাহক, হ্যাঁ, নিচের সঠিক ক্রমটি স্থির করো। সঠিক ক্রমটি হচ্ছে এই যে গ্রাহক, সংজ্ঞাবাহ স্নায়ু, তারপর স্নায়ু কেন্দ্র, অজ্ঞাবাহ স্নায়ু এবং কারক, এটা, এবং সঠিক জোরটি নির্বাচন করো। সঠিক জোর, এরকম কিন্তু প্রশ্ন আসছে। অর্থাৎ টেলোফেজ শেষে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব। তারপরে তোমার গিয়া ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো, ক্রোমোজোমের প্রান্ত ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হচ্ছে টেলোমিয়ার। তারপরে ইতর পরাগযোগে সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তার শনাক্ত করো। এটা হচ্ছে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। এরপরে হচ্ছে 9 প্রশ্ন, অজৈন ও যৌন জনন নিচের পার্থক্যগুলো বিবেচনা করো, কোনগুলো সঠিক তা বেশি নয়, এরকম কিন্তু প্রশ্ন একটা আসছে। অর্থাৎ উত্তর হবে কত 2 আর 3। কোষ বিভাজনে বা রেণু উৎপাদনে মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়, আর গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। অ্যামাটোসিস, মাইটোসিস, মিওসিস নির্ভর করে এবং এটা শুধু মিওসিসের উপর নির্ভরশীল। তারপরে আমরা চলে যাচ্ছি 10 নম্বর, মানুষের ক্ষেত্রে সঠিক জোরটি নির্বাচন করো। মানুষের ক্ষেত্রে সঠিক জোরটি হচ্ছে তোমার ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোমের বিন্যাস হচ্ছে 22A+X। তারপরে কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস বা স্থির করে? এটা হচ্ছে স্মল বিবি স্মল আর। তারপরে সাদা বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপের শনাক্তকরণ, এটা হচ্ছে কি স্মল বি, অর্থাৎ এটা স্মল বি দুটো ক্যাপিটাল আর এবং স্মল বি দুটো ক্যাপিটাল আর স্মল আর। কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা নির্বাচন করো। আসলে এই যে বর্ণ যেটা, সেটা ব্যাপারটা হচ্ছে তোমরা যদি আসল বইটা না পড়ো এটা কিন্তু বুঝতে পারবে না, কাজে বর্ণ রিলেটেড প্রশ্ন কিন্তু প্রতি বছরেই থাকে। কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা নির্বাচন করো। একটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং বীজের আকার বা গোল। এরপরের প্রশ্ন, একটি শঙ্কর শঙ্কর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্বটি মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায় তা থেকে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি নির্ণয় করো। তা থেকে উৎপন্ন 50%, এই যে 50% দীর্ঘ, 50% খর্ব। তারপরে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। তাহলে কোন রোগটি? এটা হচ্ছে গয়টার, ম্যালেরিয়া, থ্যালাসিয়া, যক্ষা অর্থাৎ থ্যালাসেমিয়া যদি আগে থেকে পরীক্ষা করা হয়। এই হচ্ছে তোমাদের 2024, 2023 এবং 2022 প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ভিডিওটি যদি খুব মনোযোগ সহকারে দেখো, স্কিপ না করে তাহলে আসলে কিছু প্রশ্ন আসছে যে হুবহু রিপিট হচ্ছে, আর কিছু প্রশ্ন প্রায় একই ধাঁচের। তো যদি তোমরা বইটা ভালো করে পড়ো তাহলে আশা করি তোমরা সেই প্রশ্নগুলি উপলব্ধি করতে পারবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ সবাইকে।